একেক দেশের ভৌগোলিক অবস্থা একেক রকম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ স্পেনের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। স্পেনের ভৌগোলিক পরিবেশ অত্যন্ত বৈচিত্র্যময়। এটি ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং প্রায় ৫০ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। স্পেনের ভৌগোলিক পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ দিক এখন তুলে ধরব। ১. অবস্থান। স্পেন ইউরোপের দক্ষিণ এবং পশ্চিম কোণে অবস্থিত এবং এটি পর্তুগাল, ফ্রান্স, অ্যান্ডোরা এবং গিব্রাল্টার প্রণালী ইউরোপ আফ্রিকার মধ্য দ্বারা সীমাবদ্ধ। ২. পর্বতমালা। স্পেনের ভূখণ্ডে অনেক পর্বত রয়েছে। এর মধ্যে প্রধান দুটি পর্বতমালা হল পিরেনি পর্বতমালা ফ্রান্স এবং স্পেনের সীমান্ত বরাবর অবস্থিত। এটি স্পেনের উত্তরাঞ্চলে এবং কাতালুনিয়া অঞ্চলের কাছাকাছি। সিস্টেমা সেন্ট্রাল। এটি স্পেনের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত, যার ফলে স্পেনের উচ্চভূমির অঞ্চল তৈরি হয়। ৩. নদী এবং জলাশয়। স্পেনের নদীগুলোর মধ্যে প্রধান নদী হল ইবেরো, দুয়েরো এবং গুয়ালকিভির, গুয়াদালকানাল। এর মধ্যে কিছু নদী স্পেনের কৃষি ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. মৌসুম এবং জলবায়ু। স্পেনের জলবায়ু প্রধানত ৩টি বিভাগে বিভক্ত। মধ্যম প্রাকৃতিক জলবায়ু, মধ্য অঞ্চল, গ্রীষ্মের গরম এবং শীতকালে মৃদু আবহাওয়া হয়। মেডিটারানিয়ান জলবায়ু। এই অঞ্চলে গরম গ্রীষ্ম এবং মৃদু শীতও থাকে। আর্দ্র জলবায়ু। উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটে এবং এটি আর্দ্র জলবায়ুর আওতাধীন। ৫. দ্বীপপুঞ্জ। স্পেনে দুটি প্রধান দ্বীপপুঞ্জ রয়েছে। বালিয়ারিক দ্বীপপুঞ্জ, এটি ভূমধ্যসাগরে অবস্থিত এবং মেজর্কা, মায়োর্কা, ইবিজা ইত্যাদি দ্বীপের সমন্বয়ে গঠিত। কানারি দ্বীপপুঞ্জ, এটি আফ্রিকার উপকূলে অবস্থিত এবং এটি ৭টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। এছাড়াও স্পেনের ভূখণ্ডের উপত্যকা, তটভূমি এবং মরুভূমি এলাকাও রয়েছে, যা ওই দেশের বৈচিত্র্যময় পরিবেশ তৈরি করে। আপনাদের সামনে আমি স্পেনের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরও নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ সবাইকে।